একজন বোন প্রশ্ন করেছেন, তার স্বামী তাকে 3বার রাগের মাথায় ডিভোর্স দিয়েছে, কিন্তু তালাক বলে নাই, তাহলে কি তালাক হয়ে গেছে? প্রিয় ভাইরা, এই তো হচ্ছে কঠিন প্রশ্ন। এই যে কি লাউ আর কি কদু, না লাউ আর কদু মার্কা প্রশ্ন এটা। বোন আসলে বুঝতে পারেন নাই। প্রিয় ভাইরা, ডিভোর্স মানেই তালাক। হ্যাঁ, তালাকের কেবলমাত্র আমি তোমাকে তালাক দিচ্ছি এরকম শব্দ না, অনেক তালাকের আরও শব্দ আছে। তুমি আমার থেকে বিচ্ছিন্ন হয়ে যাও, তুমি আমার জন্য হারাম হয়ে গেলে, তুমি তোমার বাপ মায়ের কাছে চলে যাও, তুমি আমার কাছে তোমার বাপ মায়ের মতো, এরকম অনেক তালাকের শব্দ আছে। এই জন্য শরীয়তে এই বিষয়গুলো জানার দরকার আছে। সুতরাং কেউ যদি তার স্ত্রীকে বলে ডিভোর্স ডিভোর্স ডিভোর্স, ইংরেজিতে বলছে, ইংরেজিতে বললেও এটা আপনার জন্য তালাক হয়ে যাবে। তারপরেও আমার কাছে আপনার কাছে নিবেদন, তালাক এবং বিবাহ সংক্রান্ত কোনো মাসলার উত্তর আমরা এইভাবে র্যান্ডম প্রসেস দেই না। মাসলা জানাই, কিন্তু আপনার এই ক্ষেত্রে তালাক হয়েছে কিনা, কখন বলেছিলেন, কোন শব্দে বলেছিলেন, এইটা লিখে মুফতির কাছে আপনাকে দিতে হবে। মুফতি সাহেবের পরে লিখিত আপনাকে আরও কিছু যদি তার সাথে জিজ্ঞাসা থাকে, জিজ্ঞাসা করে লিখিত উত্তর দিবেন। তালাক এবং বিবাহ সংক্রান্ত মাসালা মাসাইল ফতুয়া এগুলো মুখে মুখে হয় না। আপনি শুনলেন, আমি ধাম করে বলে দিলাম, আগে শুনলাম না, পরে শুনলাম না, পরিবেশ শুনলাম না, তালাক হয়েছে অথবা হয় নাই। যদি তার তালাক হয়ে থাকে, আমি যদি বলে থাকি যে তার তালাক হয় নাই, তাহলে আমার পরিবারে আমার স্ত্রীর সাথে আমার তালাক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এত সেন্সিটিভ মাসালা, কারণ মানুষ যেন এটা নিয়ে হেলা না করে, এই জন্য শরীয়ত এইগুলাতে এত বেশি স্ট্রিক্ট দিয়েছে। সুতরাং তালাক এবং বিবাহ সংক্রান্ত মাসালা স্থানীয় মাদ্রাসা, স্থানীয় যেখানে ফতুয়া দেন, ওই সকল মুফতিয়ানে কেরামের কাছে লিখিত দিবেন, লিখিত নেবেন, মুখে মুখে না। সুতরাং আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে এই সংক্রান্ত বিষয়গুলো বোঝার জন্য তৌফিক দান করেন।